হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। তো আমি বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম যে আমার ঢাকা ইউনিভার্সিটির যে সার্টিফিকেটটা সেটা তুলে ফেলা দরকার। তো আজ যাই কাল যাই করে করে যাওয়াই হচ্ছিল না। তো এই সার্টিফিকেট তোলার জন্য আবার চরপাড়ার একটা দোকানে যেয়ে কিছু আর কি ইনফরমেশন ইনপুট দিতে হয়। তো সেটার জন্য বেশ কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যার মধ্যে অন্যতম ডকুমেন্ট হচ্ছে আমাদের ফাইনাল প্রফেশনাল এক্সামের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা। তো আমি আমার হোস্টেলে যত ডকুমেন্ট ছিল আর কি আমার এই মেডিকেল লাইফের সব ডকুমেন্ট আমি খুঁজে বের করেছি, কিন্তু আমার অ্যাডমিট কার্ডটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আমি তো খুবই টেনশন যে কী ব্যাপার, অ্যাডমিট কার্ড কেন পাচ্ছি না, আমার সমস্ত কাগজপত্র আছে, এটা কোথায় গেল। তো পরে চিন্তা করলাম যদি হার্ড কপি আমি নাই পাই তো সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে অনলাইন থেকে একটা ডাউনলোড করে নেই। এখন যেই লিঙ্কে আমি যাচ্ছিলাম ডাউনলোড করার জন্য সেখানে বারবার পাসওয়ার্ড যাচ্ছিল। তো আমার যেই দুটো পাসওয়ার্ড মনে আছে তো দুটোর একটাও ম্যাচ করছিল না। তো ম্যাচ না করার কারণে আমি ডাউনলোডও করতে পারছিলাম না। তো খুবই প্যারায় পড়ে যাচ্ছিলাম যে ডাউনলোডও করা যাচ্ছে না, হার্ড কপিও পাচ্ছি না, তাহলে করবোটা কি। তো এরপরে হঠাৎ করে আমি হচ্ছে আরও খোঁজাখুঁজি করছিলাম রুমের মধ্যে, আমি আরও 3টা ফাইল পাই। তো সেই 3টা ফাইলের মধ্যে দেখি যে আমার ফাইনাল প্রফের যে অ্যাডমিট কার্ড সেটা সহ আমার বিগত আরও 3টা প্রফের অ্যাডমিট কার্ড সহ আরও অনেক হচ্ছে গিয়ে কাগজপত্র আছে। তো আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আমার হোস্টেলে টোটাল 6টা ফাইল। আমি ভেবেছি আমার 3টা ফাইল এবং ওই 3টা ফাইলের প্রত্যেকটা কাগজ আমি তন্ন তন্ন করে খুঁজেছি। আমার একেবারেই খেয়াল ছিল না যে আমার আরও 3টা ফাইল আছে। মানে ফাইলের সংখ্যা বেশি হলে যা হয়, আমি আসলে আমার সমস্ত কাগজপত্র ডকুমেন্ট খুবই ক্যাটাগরি ওয়াইজ আর কি ভাগ ভাগ করে রেখেছি। তো বেশি অর্গানাইজ করে রাখতে গিয়ে মানে কাজের সময় আবার দেখা যায় অনেক সময় খুঁজে পাই না। যাই হোক, ফাইনালি খুঁজে পেয়েছি। তো এখন যাব হচ্ছে চরপাড়াতে, যদিও একটু রাত হয়ে গিয়েছে, আমি জানি না আদৌ দোকান খোলা পাবো কি না। যদি খোলা পাই তাহলে তো খুবই ভালো, আজকে এই কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি খোলা না পাই তো সেক্ষেত্রে নেক্সট আরেকদিন যেতে হবে। আর আজকে টুকটাক বাজারও করব, তো খোলা না পেলেও না প্যারা নাই, আমার বাজার করার জন্য এমনিও যেতে হতো। তো এখন হচ্ছে আমি বের হব হোস্টেল থেকে। সো লেটস গো। আমাদের ইন্টার্ন হোস্টেলের মধ্যে একদম ঘুটঘুটে অন্ধকার, আর আশেপাশে ঝিঝি পোকার ডাক খুব ভালো লাগছে শুনতে। আজকের ওয়েদারটা এত সুন্দর, কারণ রিসেন্টলি না ময়মনসিংহে বেশ বৃষ্টি হয়েছে, তো এই জন্য ওয়েদারও খুবই ভালো, সব কিছুই খুব ভালো লাগছে আজকে। এখানে আমার মাথার উপরে একটা ল্যাম্পপোস্ট আছে, দ্যাটস ওয়াই আর কি এত ফকফকা এত ঝকঝকা দেখা যাচ্ছে আমাকে। হোস্টেল থেকে বের হয়ে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম চরপাড়াতে। চরপাড়া হচ্ছে এমন একটা জায়গা, যেই জায়গাতে আপনি যখনই যান না কেন সব সময় এখানে ভিড় লেগেই থাকে। এরপরে চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট বানানোর জন্য সেই দোকানটাতে। গিয়ে দেখি দোকানটা বন্ধ। আমি অবশ্য জানতাম এত রাতের বেলা খোলা থাকবে না দোকানটা, কারণ নর্মালি দোকানগুলো 10টার পরেই বন্ধ হয়ে যায়। তো এরপরে চলে আসলাম আমি কাঁচা বাজারে। কাঁচা বাজারে এসে প্রথমে চাল কিনলাম, তারপরে একটা ব্রেড কিনলাম। ব্রেড কিনে হোস্টেলে ফেরার পথে যে রাস্তাটা, সেই রাস্তার হচ্ছে একটা সাইডে অনেক মামারা রাতের বেলা ভ্যানে করে সবজি বিক্রি করেন। তো এই চাল কুমড়াটা দেখে আমার এত পছন্দ হয়ে গিয়েছিল, তো ওই চাল কুমড়াটা কিনে নেই। কারণ রিসেন্টলি আমার কেন জানি চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করে খাওয়ার জন্য ইচ্ছা করছিল, তো ভাবলাম নিয়ে যাই, নেক্সট ফ্রাইডেতে কিছু একটা করা যাবে। এরপরে চলে আসলাম হোস্টেলে। হোস্টেলে এসে চালগুলোকে প্রথমেই আমি এই কৌটার মধ্যে রাখছিলাম, কারণ এই কাজগুলো না বাজার থেকে আসার পরে যদি আমি না করি পরে দেখা যায় আর করতে ইচ্ছা করে না, বা ভাবি থাক আজকে করব না, অন্য আরেক দিন করব। এরকম করে করে অনেক সময় অনেক লেট হয়ে যায় কাজগুলো করা। এরপরে আমি আজকে নিয়েছিলাম হচ্ছে এই মিল্কি ব্রেডটা। এই ব্রেডটা খেতে আমার খুবই ভালো লেগেছে। আর এই হচ্ছে সেই চাল কুমড়ার দাম নিয়েছিল মাত্র 25 টাকা। দাম অনুযায়ী চাল কুমড়াটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছিল। পরদিন সকালবেলা আমি চলে যাচ্ছিলাম ওয়ার্ডে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপরে চলে গেলাম ডক্টরস ক্লাবে গিয়ে চা খেয়ে আবারও চলে আসলাম ওয়ার্ডে এসে মিড লেভেল ভাইয়ার সাথে প্রায় 1 ঘন্টার মতো রাউন্ড দিয়েছিলাম। রাউন্ড শেষ করে আমি দেখছিলাম আজকে আমার কয়টা ছুটির কাগজ লিখতে হবে। সার্জারিতে যেহেতু প্রত্যেক সপ্তাহে 2টো করে অ্যাডমিশন থাকে, সেজন্য বেশিরভাগ দিনই আমাদেরকে অনেকগুলো করে
ছুটির কাগজ লিখতে হয়। তো এখানে আমি বসে বসে ছুটির কাগজ লিখছিলাম। এখানে যেরকম ফাস্ট ফরওয়ার্ড মুডে দেখানো হচ্ছে, আই উইশ আমি এভাবে দ্রুতগতিতে ছুটির কাগজ লিখে শেষ করতে পারতাম। এরপরে লগবুক সাইন করানোর জন্য চলে যাচ্ছিলাম অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টে, এবং লাকিলি সেদিন আমি অ্যানেস্থেশিয়া থেকে সাইন নিতে পেরেছিলাম। টু বি ভেরি অনেস্ট, লগবুক সাইন করানো আমার কাছে মনে হয় ডিউটি করার চেয়েও প্যারা। এরপরে বেতন টেতন নিয়ে আমি চলে আসলাম হোস্টেলে। দুপুরবেলা ডিউটি থেকে এসে রেস্ট টেস্ট করে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে যাচ্ছি আবার ওয়ার্ডে। ফার্স্টে ওয়ার্ডে যে রাউন্ড দিতে হবে, তারপরে হচ্ছে গিয়ে যাব ইউটিতে। তো ইউটি কখন শুরু হবে আর কখন শেষ হবে আমার কিছুই জানা নাই ওভাবে করে, কারণ আজকে আমার ইউটিতে ফার্স্ট ডে। রাউন্ড যদি 8টার মাঝে শুরু হয়ে যায়, এই জন্য এত তাড়াহুড়ো করে হোস্টেল থেকে আসলাম। আসার পরে এখন ওয়ার্ডে এসে শুনি যে রাউন্ড প্রবলি 8:30 বা 9টার দিকে শুরু হবে। তো ফার্স্ট দিন তো আমি ভেবেছি যে এক্স্যাক্টলি মানে গ্রুপে যেই টাইমটা বলা হয়েছে সেই টাইমে প্রবলি শুরু হয়, কিন্তু এসে দেখি যে যাদের আজকে ইউটি ইন্টার্নদের তারা কেউই আসেনি। আমি এই যে দ্রুত এসে আগে আগে এসে বসে আছি। তো কি আর করা, এখন বসে থাকবো, সবাই আসবে, তারপরে হচ্ছে রাউন্ড দিব, তারপরে চলে যাব আমরা ইওটিতে। তো দেখা যাক আজকে ইওটিতে কি কি কাজ করতে হয়। আজকে আমাদের সার্জারি ইউনিট 2 এর অ্যাডমিশন ডিউটি চলে। তো ওয়ার্ডে প্রচুর মানুষজন, বাইরে অনেক জ্ঞানজাম, কারণ সার্জারি তো এখানে আসলে অ্যাক্সিডেন্টের রোগীও অনেক বেশি আসে, সেই জন্য সবসময় একটু আর কি যখন আর কি পেশেন্টের ভিড় বেশি থাকে তখন অনেক বেশি নয়েজ হয়। আর এদিকে রাতের বেলা কেন জানি ময়মনসিংহে খুবই ভ্যাপসা একটা গরম পড়ছে ইদানিং, সো ওয়ার্ডে এসে গরমেও ভালো লাগছে না। ওয়ার্ডে মিড লেভেল ভাইয়ার সাথে আমি রাউন্ড দিয়ে লিস্ট করেছিলাম আজকে ইউটিতে কাদেরকে আনা হবে। ইউটিতে কাজের অনেক প্রেশার ছিল, ভিতরে আমি কোনো ভিডিও করিনি। এখানে আমাদের সবার জন্য খাবার দাবার রাখা হয়েছে। রাত 2:15টার দিকে আমাদের সব কাজ শেষ হয়ে যায়, এরপরে হোস্টেলে চলে আসি। ইউটি শেষ করে আমি রুমে চলে আসলাম একটু আগে। এখন বাজে রাত 2:30। খুবই টায়ার্ড লাগছে, তবে আজকে আমাদের লাকটা ভালো ছিল, যার কারণে আজকে ইউটিটা একটু আর্লি শেষ হয়েছে। আমি এমনও শুনেছি যে অনেক সময় 3টা বা 4টা বেজে যায়, তবে আজকে ভাগ্য ভালো থাকায় আমরা 2টোর মধ্যেই সমস্ত কাজ শেষ করতে পেরেছি। আর আজকে ইউটিতে আমার খুবই ভালো লেগেছে, কারণ ইন্টার্ন থেকে শুরু করে মিড লেভেল সবাই এত কোঅপারেটিভ ছিলেন। আমার যেহেতু ফার্স্ট দিন, তো তারা আমাকে খুবই হেল্প করেছেন, বারবার দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে কোনটা কি করতে হবে। আর আজকে হচ্ছে আমাদের মেল ওয়ার্ড থেকে পেশেন্ট ছিল হচ্ছে 21টা, আর ফিমেল থেকে ছিল 20টার মতো। তো এই 40-41টার মতোই আর কি পেশেন্ট ছিল, যেগুলো আর কি ছোটো ছোটো কেস ছিল, ম্যাক্সিমাম ড্রেসিংই ছিল। তো আমরা ইন্টার্ন ছিলাম 10 জন। তো ইন্টার্ন সংখ্যা বেশি থাকায় আমরা হচ্ছে সবাই খুব সুন্দর মিলেমিশে খুব দ্রুত আর কি কাজগুলো কমপ্লিট করতে পেরেছি। আর আজকে হচ্ছে লং কেস কম ছিল, যার কারণে সময়টাও কম লেগেছে। নর্মালি লং কেস যদি বেশি থাকে সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লেগে যায়। আর ইউটি থেকে খাবার দেওয়া হয়েছে, তো আমি আবার ভাবলাম যে ইউটি কখন না কখন শেষ হবে, তার চেয়ে বেটার হয় আমি রুমে খেয়ে যাই। তো আমি যাওয়ার আগে 7:30টার দিকে আর কি রুম থেকে খাওয়া দাওয়া করে গিয়েছি। এরপরে তো ইউটিতে খাবার দেওয়া হয়েছে, তো বারবার সবাই বলছিল যে খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়া করে নাও, বাট আমার ওভাবে ক্ষুধা লাগছিল না, সেজন্য খাওয়া দাওয়া করিনি। তো এরপরে যখন দেখলাম যে 1টা বেজে যাচ্ছে, কাজও শেষ হচ্ছে না, মানে এটা করছি ওইটা করছি, তো এই দৌড়াদৌড়ি করে কাজ করার ফলে তখন আবার একটু ক্ষুধা ক্ষুধা লাগছিল। এখন লিটারেলি অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। তো এই যে রুমে আসলাম, এখন ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। আর আজকে হচ্ছে আমাদের কয়েকজনের ছিল যারা ইউটি শেষ না হওয়া পর্যন্ত আমরা হচ্ছে ওটি থেকে আসতে পারবো না, আর কয়েকজনকে আর্লি লিভ দেওয়া হয়েছে 1:30টার দিকে। ওরা কালকে সকালবেলা ওয়ার্ডে বা ওদের যদি আরওটিতে থাকে ডিউটি, সেখানে ওরা হচ্ছে অন টাইমে চলে যাবে। আর আমরা যারা একদম লাস্ট পর্যন্ত ছিলাম তারা কালকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরেও যদি আমরা ওয়ার্ডে যাই তো সেক্ষেত্রে আমাদেরকে কনসিডার করা হবে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। এভাবে আর কি মোটামুটি সব কিছু সুন্দর করে ব্যালেন্স করা হয়েছে। আর সত্যি বলতে ইউটি করে পরের দিন আবার ওয়ার্ডে যে ডিউটি করাটা একটু হেকটিক, কিন্তু কিছু করার নাই, সার্জারি ডিউটি এরকমই হয়ে থাকে। আর যখন হচ্ছে আমি গাইনিতে ছিলাম তখনও অনেক ড্রেসিং করা হয়েছে, তবে সার্জারিতে এগুলো আরও অনেক বেশি হাতের কাজ। তো সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগলো সবার সাথে কাজ করে। এখন হচ্ছে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করতে হবে, কারণ অনেক বেশি টায়ার্ড আর ক্ষুধাও লেগে গিয়েছে। ইউটি থেকে আজকে এই খাবারগুলো দেওয়া হয়েছে। এখানে আছে ভাত, তারপরে হচ্ছে আলু ভর্তা, বেগুন ভাজা,
এটা মনে হচ্ছে ডাল, আর সাথে আছে হচ্ছে কোনো একটা তরকারি, কিসের তরকারি এখান থেকে বুঝতে পারছি না, প্যাকেটটা খুললে বোঝা যাবে। তো ভালো হয়েছে আজকে তেল জাতীয় কোনো খাবার দেয়া হয়নি, কারণ তেহারি বা বিরিয়ানি এই ধরনের খাবার রাতের বেলা খেতে খুব একটা আমার ভালোও লাগে না। তো যাই হোক, এখন আমি ঝটপট খাওয়া দাওয়া করে নিব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্ট করলে অনেক খুশি হয়ে যাই। এনিওয়ে, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।